হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। 5 মিনিটস টু পান্ডাস প্লেলিস্টে নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি পান্ডাসের কিছু বেসিক ফাংশন নিয়ে কথা বলবো। যে ফাংশনগুলো ব্যবহার করে খুব সহজেই আপনি স্ট্যাটিস্টিক্যাল অনেক ক্যালকুলেশন করতে পারবেন। ওকে? তো ভিডিওর শুরুতেই আমি কিছু কথা বলে নিই। সেটা হইলো যে আসলে পান্ডাসের প্লেলিস্টটা আমি সত্যিকার অর্থেই অনেক যত্ন করে তৈরি করতেছি। যাতে করে আপনারা প্রপারলি পান্ডাসটা শিখতে পারেন। ওকে? তো আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা কাইন্ডলি যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ শেয়ার করবেন। কারণ আপনি একা দেখলেও আসলে আমার যে কষ্ট করে ভিডিও তৈরি করতে হচ্ছে, আপনারা যদি ১০০০ মানুষ এইখান থেকে উপকৃত হন, সেটাও আসলে লার্জ স্কেলে আসলে এটা হেল্পফুল হবে। আর যেহেতু ভিডিওগুলো আপনারা ইউটিউবেই পাচ্ছেন, সো এটা ফ্রি অফ কস্ট। সো এতটুকু আই থিংক আপনারা করতেই পারেন। তো তাহলে আজকে আমরা যেহেতু স্ট্যাটিস্টিক্যাল ফাংশন নিয়ে কথা বলবো, তাহলে আমরা শুরুতেই ফাংশনে যাওয়ার আগে আমরা কিছু জিনিস দেখে নিই। যেমন ধরেন প্রিভিয়াসলি আমরা শিখছিলাম যে আমরা যদি শেপ যে কিওয়ার্ড আছে এটা যদি ইউজ করি তাহলে আমরা শেপ দেখতে পারবো যে এখানে আসলে রো কয়টা আছে আর কলাম কয়টা আছে। দেখেন এখানে 28 রোস আছে অ্যান্ড 12 কলামস আছে। ওকে, ঠিক সেম জিনিস আমরা অন্যভাবে দেখতে পারি। যেমন ধরেন ইন্ডেক্স নামে একটা ফাংশন আছে, ইন্ডেক্স। তো ইন্ডেক্সের ভিতরে যেটা হয়, এখানে আসলে স্টার্ট কত থেকে শুরু হয়েছে, দেন হচ্ছে স্টপ কোথায় গিয়ে শেষ হয়েছে, এটাও আমরা দেখতে পারি যে এটা অ্যাকচুয়ালি আসলে ইন্ডেক্সের ভ্যালুগুলা। আপনি চাইলে ইন্ডেক্সের ভ্যালু সেট করেও দিতে পারেন, সেদিকে আমি যাচ্ছি না, ওটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো আপনি ইন্ডেক্সের মাধ্যমে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার ইন্ডেক্স আসলে কী বা আপনি চাইলে নাম্বার চেঞ্জ করে অন্য কোনো ইন্ডেক্সের ভ্যালু সেট করতে পারেন। আপনি যদি লেংথ ইউজ করেন, লেংথ ফাংশন, তাহলেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এর লেংথ কত, মানে এর রো আসলে কতগুলা। তো 28টা রো আছে, ঠিক আছে? তো এগুলো ছিল আসলে বেসিক জিনিসপাতি যেটা আমরা প্রিভিয়াসলি দেখে ফেলছি। তো এখানে আসলে নতুন কী ফাংশন দেখবো যেটা দিয়ে আমরা স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করতে পারি। তো এখানে যদি আমি সবার শুরুতেই আসি তাহলে চলে আসবে হচ্ছে ম্যাক্স। তো আপনার এখানে আসলে একটা কলামের মধ্যে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভ্যালু কত এটা যদি দেখতে চান আপনি দেখতে পারবেন, খুব সহজে দেখতে পারবেন। লেটস সে আমি যদি এখানে যে নিউমেরিক কলামগুলো আছে যেমন টোটাল স্ক্রিন টাইম, আমি এটাই যদি কপি করি যে আসলে এই কলামের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু আসলে কত সেটা আমি দেখতে চাই। হ্যাঁ, তাহলে আমি যে কাজটা করতে পারি, আমি এখানে জাস্ট লিখবো হচ্ছে ম্যাক্স। ওকে, আমি জাস্ট লিখি হচ্ছে ম্যাক্স। দেখেন ম্যাক্স দিলেই আসা উচিত ছিল, বাট একটা এরর দেখতে পাচ্ছি। টোটাল স্ক্রিন টাইম সেম ঠিকই আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস শিওর হইনি, জাস্ট কলামস, আমি এটা দেখে নিই কলামসের নামগুলা। টোটাল স্ক্রিন টাইম, হ্যাঁ এখানে একটা স্পেস আছে দেখছেন, যার কারণে এররটা আসছে। সো আমার এখানে একটা স্পেস দিয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাচ্ছে। ওকে, দেখেন আমার এই যে টোটাল স্ক্রিন টাইম যে কলামটা আছে এই কলামের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 198। তার মানে সব থেকে যে বড় সংখ্যাটা, সেই বড় সংখ্যাটা হচ্ছে কি 198। ঠিক সেমভাবে আপনি যদি চান আপনি মিনিমাম ভ্যালু কত এটাও দেখতে পারেন। তো মিনিমাম ভ্যালু যদি আপনি দেখতে চান তাহলে সিমিলারলি আপনি একইভাবে জাস্ট ম্যাক্সের জায়গায় আপনি বলে দেবেন মিন। সো মিন ফাংশন দিয়ে আপনি মিনিমাম ভ্যালু দেখতে পারেন। তার মানে টোটাল স্ক্রিন টাইম কলামের মধ্যে সব থেকে বড় সংখ্যাটা হচ্ছে 198 আর সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে 52, মানে 52। তো এটাই কি, এটা ছাড়া কি আর কিছু নাই? অবশ্যই এখানে আরও অনেক কিছু আছে। যেমন ধরেন আমি যদি এইটা একটু আর দেখার চেষ্টা করি যে এই কলামের আসলে মিন কত। মিন মানে হচ্ছে এর গড় ভ্যালু কত। তো এই কলামের গড় ভ্যালু হচ্ছে 113.25 এবং এই কলামের আপনি যদি দেখতে চান যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু হচ্ছে 43.56 এই কলামের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আপনার কাছে মনে হইতে পারে মিন দেখলাম, তাহলে মিডিয়ান, মোড বা এটা যদি দেখতে চান আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নাই। যেমন ধরেন আমি ফর এক্সাম্পল আমি যদি এন্টারটেইনমেন্ট এই কলামের কথা চিন্তা করি, এন্টারটেইনমেন্ট কলামের কথা যদি চিন্তা করি তাহলে আমি চাইলে এখানে মডও দেখতে পারি। তাহলে মড হচ্ছে কি, মড হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট আইটেম, তাই না? দেখেন 0, তার মানে কি জিরো সংখ্যাটা, জিরো যে নাম্বার এখানে আছে এটা আসলে সব থেকে বেশি সংখ্যক বার আছে। এখানে আমি দেখতে পাচ্ছি 3 আছে, 1 আছে। তো আসলে আসলে প্রতিটা ভ্যালু আসলে কত বার করে আছে এটা যদি আপনি দেখতে চান তাহলেও আপনি দেখতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে, জাস্ট আমি এটাই কপি করে নিচ্ছি। ওকে, তো দেখেন 0 আছে হচ্ছে 20 বার, 1 আছে 4 বার, 3 আছে 2 বার,
তো যাই হোক, সবথেকে বেশি সংখ্যক বার আছে হচ্ছে 0, সেই জন্য মডের ভ্যালু আসছে কি 0। তো আমরা এখানে অনেক কিছু দেখতে পেলাম। এর বাহিরেও আপনি যদি চান যে আপনি কোনো একটা কলামের পার্সেন্টাইলের ভ্যালু ক্যালকুলেট করবেন, লেটস সে টোটাল স্ক্রিন টাইম যে কলামটা আছে এই কলামের 25% বা 25 ভাগ যে ডেটা আছে সেই ডেটাগুলো আসলে কী বা কত। তো এখানে আপনি দেখতে পারেন যে সেক্ষেত্রে আপনার জাস্ট লিখতে হবে কোয়ান্টাইল বা পার্সেন্টাইল দিয়েও আপনি করতে পারেন। আমি ওইদিকে যাচ্ছি না, আমি পান্ডাস দিয়েই করতেছি, আমি স্ট্যাটস মডিউলে যাচ্ছি না। তো যদি পান্ডাস দিয়ে করতে চান জাস্ট আপনি কোয়ার্টাইল বলে দিবেন। যেমন ধরুন, সো এটা হচ্ছে কি 25%। টোটাল স্ক্রিন টাইম কলামের আসলে 25% ভ্যালু হচ্ছে 83.5। ঠিক সিমিলারলি আপনি যদি 50% ক্যালকুলেট করতে চান তাহলেও আপনি জাস্ট এখানে জাস্ট লিখে দেবেন 50.50 কোয়ার্টাইল মানে হচ্ছে 50%। ঠিক সেমভাবে আপনি যদি চান যে আপনি 75 ক্যালকুলেট করতে চান তাহলেও আপনি পাবেন। আচ্ছা, আমি এখানে লিখে দিই 75, 137। এখন আপনার মনে হয়তো কোশ্চেন জাগতে পারে, তাহলে আপনি যদি 1 দেন বা 100 দেন তাহলে কত আসবে? 100 দিলে অবশ্যই ম্যাক্সিমাম ভ্যালুটাই আসা উচিত, তাই না? এবার আপনি দেখেন, আপনি 100 দিয়ে দেখেন, বা আমি 1 দিচ্ছি, 100%, তাহলে কী আসবে? আমাদের এই কলমের ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল? আমাদের এখানে 100%-এর যে ভ্যালু আসছে সেটা হচ্ছে 198। আর ঠিক সেম আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালু ছিল সেই ভ্যালুটাও ছিল কত? 198। ঠিক সেম আপনি যদি 0% দেন, 0% দিলে দেখবেন যে মিনিমাম ভ্যালুটা চলে আসছে 52। ঠিক আছে, মিনিমাম ভ্যালু দেখেন, মিনিমাম ভ্যালু কত? 52। এখন আমরা যে এত কিছু কাজ করলাম, এই সবগুলো কাজ কি খুব সহজে করা যায়? এত ভেঙে ভেঙে না করে? এইটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে খুব সহজেই জাস্ট আপনি লিখবেন df.describe। তো এই যে ডেসক্রাইব ফাংশনটা আছে, এই ফাংশনটা মূলত একদম টোটাল যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আছে সেটা শো করবে। রান করি, দেখেন প্রতিটা কলামের ক্ষেত্রে ডিরেক্ট শো করছে। যতগুলো নিউমেরিক কলাম ছিল প্রত্যেকটা কলাম, যেমন টোটাল স্ক্রিন টাইম এখানে কাউন্ট ভ্যালু ছিল কত? 28। আমাদের লেংথের ভ্যালু কত আসছিল? 28। ঠিক আছে, তারপর হচ্ছে মিনিমাম মিন কত? মিন আসছে 113। এখানে দেখেন আমাদেরও কিন্তু তাই আসছিল, মিন 113। ঠিক আছে, তারপর হচ্ছে মিনিমাম ভ্যালু, তারপর 25%, 83.5। সো 25% দেখেন 83.5। সো এভরিথিং, সব কিছুই আসলে এখানে খুব সুন্দরভাবেই চলে আসছে। সো আপনি যদি এখানে ভেঙে ভেঙে করতে না চান তাহলে আপনি জাস্ট ডিসক্রাইব ফাংশনটার মাধ্যমে একবারে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের ভ্যালুগুলো দেখতে পারেন। এটা হচ্ছে সবথেকে সহজ ওয়ে। তো আজকের ভিডিওতে আসলে এই পর্যন্ত থাকবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। অবশ্যই আপনার কমেন্টে মতামত জানাবেন ভিডিওগুলো কেমন লাগে, এবং অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।